প্রকৃতপক্ষে ফিলিস্তিনের ব্যাপারে আমাদের করণীয় কি? ফিলিস্তিনের ব্যাপারে ফিলিস্তিনের ভাইদের জন্য প্রথম কাজ হলো দোয়া। দোয়ার মতো শক্তিশালী হাতিয়ার নাই। দোয়া এত বড় একটা পাওয়ারফুল হাতিয়ার, যে দোয়ার ওসিলায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর উপরে যখন জালেম শাসক আক্রমণ করতে যাচ্ছিল, তখন তিনি দোয়া করলেন, তার শক্তি খর্ব হয়ে গেল। দোয়ার মাধ্যমে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রোগ মুক্ত করলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মাছের পেট থেকে বের করলেন। তাদের জন্য আমরা দোয়া করব। তাদেরকে সাহায্য করার কোনো পথ থাকলে সাহায্য করব। আর যদি এদেশ থেকে সেখানে যুদ্ধে যাওয়ার সরকারিভাবে অনুমোদিত হয়, তাহলে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। শেখ হামাস সম্পর্কে জানতে চাই, তাদের উৎপত্তি ও উদ্দেশ্য কি? হামাস বলেন, আল ফাতাহ বলেন, আরও অন্যান্য যারা আছে, যারা আরব বিশ্বে কাজ করছে, তাদের ভিতরে অনেক সমস্যা আছে। সেই সমস্যার কথা আমরা এই মুহূর্তে না বলি। সমস্যার কথা এই মুহূর্তে না বলি কেন? আপনার ছেলে পানিতে পড়ে গেছে, আপনি পানির মধ্যে দাঁড়ায় বলছে, এই বেয়াদব, তোরে পানিতে নামতে মানা করি, তুই পানিস নামিস কেন? তাই বলবেন আগে, না পানির থেকে তাকে উদ্ধার করবেন আগে? কোনটা? তাহলে হামাস ফাতায়েদের যা সমস্যা টুকটাক যা আছে, সেইগুলি আমরা অন্য সময় বলতে পারবো, পরে বলবো। এখন যে অমুসলিম কর্তৃক আক্রান্ত হয়ে আজকে যে ফিলিস্তিন পর্যুদস্ত হচ্ছে, এই অবস্থায় প্রত্যেক মুসলিমের উচিত ফিলিস্তিনের পক্ষে থাকা। অথচ এক শ্রেণীর বেয়াদব বলছে যে আহলে হাদিসরা নাকি ফিলিস্তিনের বিপক্ষে। নাউযুবিল্লাহ মিন যালিক। আহলে হাদিসরা যদি ফিলিস্তিনের পক্ষে না থাকে তো কে আছে? আমাদের বর্তমান সরকার বাহাদুর নতুন সিলেবাস দিয়েছে। সিলেবাসের মধ্যে ম্যাপ দিয়েছে। ম্যাপের মধ্যে ইসরায়েলের নাম আছে, ফিলিস্তিনের নাম নাই। আমরা সুন্দরভাবে প্রতিবাদ করেছি, সরকার বাহাদুরের কাছে অনুরোধ করেছি যে আমরা জ্বালাও পোড়াও ভাঙচুর করব না। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, এই যে আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলি কারা করতেছে, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন, দেশের মধ্যে যেন গৃহযুদ্ধ না লাগে।